যে ছাত্রছাত্রীরা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 70%, 80%, 90% মার্ক পেয়ে পাশ করেছে এবং উচ্চ শিক্ষার জন্য তারা কলেজগুলোতে ভর্তি হয়েছে, কিন্তু সেই জায়গায় তাদেরকে বারবার ব্যাক দেওয়া হচ্ছে কি কারণে? এবং ত্রিপুরা ইউনিভার্সিটিতে মোট 4 থেকে 5 জন টেকনিশিয়ান দরকার, সেই জায়গায় ত্রিপুরা ইউনিভার্সিটি মাত্র একটি মাত্র টেকনিশিয়ান মৃণাল বাবুকে দিয়ে চালাচ্ছেন। কেন সেটা? ত্রিপুরা ইউনিভার্সিটি কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এবং যখন আমরা গতকাল ওনাদেরকে প্রশ্ন করি, ওনারা বলছেন একজন টেকনিশিয়ানের দ্বারা সবকিছু উনি করতে পারছেন না। যে টেকনিশিয়ান বাবু আছেন উনি বলছেন উনি সবকিছু করতে পারছেন না। এবং যখন ত্রিপুরা রাজ্যের 34-35টা কলেজ ওনাকে মার্ক সেন্ড করছেন, ইমেল করছেন, তখন উনি নাকি এগুলো স্কিপ করে যাচ্ছেন, ওনার অত দেখার সময় নেই। উনি বলছেন 30% ছাত্রছাত্রীদের সমস্যা থাকতেই পারে, ওনাদের এইরকম বক্তব্য। সেখানে আমাদের প্রশ্ন, 30% নয়, একটি মাত্র যদি ছাত্রছাত্রীদের, ত্রিপুরা রাজ্যের একটি মাত্র ছাত্রছাত্রীদের যদি সমস্যা থাকে, সেটা ত্রিপুরা ইউনিভার্সিটি সেটাকে ঠিক করতে হবে। সেটা বিদ্যার্থী পরিষদ সৎ সাহস নিয়ে, বুকে বল নিয়ে বলে, সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলার মতো বিদ্যার্থী পরিষদ এই সাহস রাখে। তাই ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়, ওনারা বলছেন রিসেন্টলি 4-5 জন টেকনিশিয়ান ওনারা পশ্চিমবঙ্গ থেকে কোনো কোম্পানি থেকে, বেসরকারি কোনো কোম্পানি থেকে হায়ার করে আনার কথা ওনারা বলছেন। ত্রিপুরা রাজ্যের এই যে এতদিনের সমস্যা, সেটা কি এতদিন ছিল না? আমাদের প্রশ্ন, এতদিন কেন ঠিক করা হয়নি? যখন আমরা একের পর এক আন্দোলন করছি প্রত্যেকটি ক্যাম্পাসগুলোতে, তখন ওনাদের এই ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি মহোদয়ের কুম্ভনিদ্রা ভঙ্গ হয়েছে। উনি বলছেন উনি নাকি বিগত পরশুদিন উনি জানতে পারেন যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে ওনাদের টেকনিশিয়ান কম আছেন। উনি কি কুম্ভনিদ্রায় ছিলেন? আমাদের প্রশ্ন। এবং আমরা যদি দেখি, আমাদের দুঃখের বিষয় ত্রিপুরার জন্য, ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য, 2019 সাল থেকে ত্রিপুরা ইউনিভার্সিটিতে এক্সাম কন্ট্রোলার ইনচার্জ দিয়ে চলছে, বর্তমানে রেজিস্ট্রার ইনচার্জ, ভিসি ইনচার্জ, সবকিছু ইনচার্জ দিয়ে চলছে। ত্রিপুরা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের কলেজগুলো রয়েছে। তাদের ভবিষ্যৎ কোন জায়গায়? এবং ভিসি মহোদয় সেই বিষয়ে জবাব দিতে নারাজ, এবং তাই আমরা এই ত্রিপুরা রাজ্যের ভারপ্রাপ্ত যে উপাচার্য, ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, ত্রিপুরা ইউনিভার্সিটির বিরুদ্ধে আন্দোলন করছি, যাতে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। যদি ওনারা আমাদের ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব। যার কারণে বর্তমানে আপনারা দেখুন যে ভিসি মহোদয় ভয়ে উনি রিসেন্ট তাড়াতাড়ি ত্রিপুরা ইউনিভার্সিটির ভ্যাকেশন দিয়ে দিয়েছেন, উনি ভয় পেয়ে গেছেন। তবে আমরা এটাও বলতে চাই, যেদিন ত্রিপুরা ইউনিভার্সিটি ভ্যাকেশন খুলবে, ওই দিন সারা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রী ত্রিপুরা ইউনিভার্সিটি ঘেরাও করবে, আপনার কাছে প্রশ্নের জবাব চাইবে। সেদিন আপনাকে জবাব দিতে হবে। এই ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নষ্ট যে করবে তাকেই জবাব দিতে হবে। আমরা দরকার হলে ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও আমরা ঘেরাও করব, কিন্তু ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট আমরা হতে দেব না। আমরা ভারতের শিক্ষামন্ত্রী তথা আমরা ত্রিপুরার গভর্নর থেকে, সিএম থেকে সকলকে আমরা মেইল করেছি, আমাদের আন্দোলন কর্মসূচি আমরা পাঠিয়েছি। আমাদের এই সমস্যার সমাধান হতে হবে, না হলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা সকল ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা, আমরা ত্রিপুরার জন্য, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিশ্চিতের জন্য আমরা একসাথে এক বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব, এবং ত্রিপুরা রাজ্য সেই আন্দোলন দেখবে। এর পেছনের কারণটা কি? কারণ রয়েছে এর পেছনে যদি আমরা মনে করি, ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি মহোদয় তথা ওনাদের এক্সাম কন্ট্রোলার থেকে ওনাদের বিশাল বড় ষড়যন্ত্র আমরা দেখছি। যেখানে উনি যেখানে বলছেন যে টেকনিশিয়ান নেই, উনি বিগত পরশুদিন জানতে পেরেছেন। সেই জায়গায় তিনি একজন ত্রিপুরা রাজ্যের ভারপ্রাপ্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 10 মাস হয়েছে উনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, উনি কি জানেন না? তাহলে এটি কি কোনো ষড়যন্ত্র নয় ছাত্রছাত্রীদের এই ভবিষ্যৎ নষ্ট করার পিছে ভিসি মহোদয়ের? সেই বিষয়ে আমাদের বলা।